বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। লার্নিং ডিজাইন, বিষয় শিক্ষাবিজ্ঞান। ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক আধুনিক ভারতীয় শিক্ষায় ভারতীয় শিক্ষাবিদদের অবদান। উপ-একক 1, 2, 3, 4, 5 হিসেবে থাকছে। আজকের পাঠ্য বিষয় থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর থাকছে শিখনের লক্ষ্য, স্মরণ করা। ডান দিকে থাকছে ঊনবিংশ শতকে ঈশ্বরচন্দ্র অভ্যুদয়কে নবজাগরণের যুগ বলা হয়, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, ঈশ্বরচন্দ্রের ছাত্রজীবনী সম্পর্কে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, প্রাথমিক শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, ঈশ্বরচন্দ্রের শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন, বিদ্যাসাগরের নারী শিক্ষার বিস্তার শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের বর্তমান প্রাসঙ্গিকতা শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। তারপরে হচ্ছে শিখন কৌশল, বাঁধে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে আছে বিদ্যাসাগরের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশলে বিদ্যাসাগরের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমটি চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। এইভাবে 2, 3 থাকছে। তারপরে সেটা থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলছি কাজের পাতা। শূন্যস্থান পূরণ, ঈশ্বরচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড্যাশ রূপে মনোনীত হয়। তারপরে থাকছে একটি বাক্যে উত্তর দাও, যেমন ভ্রান্তিবিলাস কে লিখেছিলেন। শেষে থাকছে দুর্বলতা নির্ণয়, যদি শিক্ষার্থীদের পাঠের সংশোধন হিসেবে প্রয়োজন হয়, তাহলে তাদের আবার এই পাঠটি পুনরায় শিক্ষক বা শিক্ষিকা মশাই আলোচনা করবেন বা বুঝিয়ে দেবেন শিক্ষার্থীদের। আজকে শিক্ষাবিজ্ঞানের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।